চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তারুণ্য সেমিনার। সেখানে আছেন সহকর্মী রবিন। যাব সেখানে। রবিন, এই মুহূর্তে সেমিনারে কি চলছে, কতক্ষণ পর্যন্ত চলবে, কি বলছে নেতাকর্মীরা? সেমিনার চলছে, এটি হচ্ছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। যে সেমিনারের আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। যেটির লক্ষ্য হচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। এবং এই সেমিনারে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে যে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সেমিনারের মূল বিষয় হচ্ছে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। খানিক আগেই প্রথম প্যানেলিস্ট যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, তিনি তার বক্তব্য রেখেছেন। যারা যুক্ত হয়েছে তাদের সঙ্গে নানান বিষয়ে নানান ধরনের আলোচনা, পরামর্শ সেসব গ্রহণ এবং সেসব প্রদানও করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী রয়েছেন, সঙ্গে রয়েছেন প্যানেলিস্ট হিসেবে আরও বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি। মূলত এইটিকে বিএনপি যেটি বলতে চাচ্ছে, তাদের 3 অঙ্গ সহযোগী সংগঠন, যেই তরুণ সংগঠন, তাদেরকে অর্থাৎ তরুণদেরকে আরও বেশি সম্পৃক্ত করা, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা করা, আগামীর রাজনীতিতে কিংবা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কিংবা আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনা সম্ভব, কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা সম্ভব কিংবা করা উচিত, সেই সব বিষয়গুলো নিয়ে মূলত তারা তাদের আলোচনা অব্যাহত রেখেছেন। এখন এই মুহূর্তে প্যানেলিস্ট হিসেবে যিনি কথা বলছেন, ফাহিম আহমেদ, পাঠাওয়ের সিইও, তিনি এখন প্যানেলিস্ট হিসেবে তার বক্তব্য রাখছেন। মূলত এটি কুমিল্লা ও চিটাং বিভাগের যেসব অঙ্গ সহযোগী সংগঠনের যারা রয়েছেন তারাই মূলত আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন এবং নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দ রয়েছেন। তবে এর মধ্যে নানান ধরনের পেশাজীবী রয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তারাও সেমিনারে কিন্তু অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত হয়েছেন, তাদের ভাবনা শেয়ার করছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রবিন।